বন্ধুরা, তুর্কি অনেক বড় একটা ধোঁকাবাজ দেশ। ইতিহাসে অনেকবার তুর্কি ইউরোপীয় দেশগুলোকেও ধোঁকা দিয়েছে। হয়তো এটা আপনারা জানেনও না যে তুর্কিও টেকনোলজি চুরি করতে চীনের থেকে কোনো অংশে কম নয়। যুদ্ধ জাহাজ থেকে শুরু করে সাবমেরিন পর্যন্ত যেখানে তুর্কি চুরি করেনি এমনটা নেই। কিন্তু আজ থেকে ঠিক 20 বছর আগে পর্যন্ত তুর্কির কোনো অস্ত্রের নামই ছিল না। তুর্কি যে সমস্ত দেশগুলো থেকে তারা তাদের অস্ত্রকে কিনেছে, পরে সেই সমস্ত দেশগুলোকেই ধোঁকা দিয়েছে। আর ঠিক এই কারণেই ন্যাটোতে তুর্কির রেকর্ড একদমই ভালো নেই। তো সেখানে আবার জার্মানি একমাত্র দেশ যে দেশের টেকনোলজির ফায়দা সব থেকে বেশি উঠিয়েছে তুর্কি। কিন্তু এখন সেই জার্মানি তুর্কিকে অস্ত্র বিক্রি করার আগে একবার নয় 100 বার ভাবনা চিন্তা করে। কিন্তু বন্ধুরা, যদি এখন পরিস্থিতি বদলে গেছে সম্পূর্ণ, তো এখন তুর্কি আর জার্মানির নয়, বরং জার্মানি আর ভারতের হচ্ছে। ভারত আর জার্মানির মাঝে বেড়ে চলা ডিফেন্স ডিলকে তুর্কি এটিকে কোনো সামান্য ডিল হিসাবে নয়, বরং এটা তারা তাদের ভবিষ্যতের জন্য একটা বড় ঝটকা বলেই মনে করছে। কেননা জার্মানি সেই সমস্ত টেকনোলজির ওপর তুর্কি পুরো নৌসেনা টিকে রয়েছে। সবার প্রথমে আপনাদের এটা বোঝা অবশ্যই জরুরি যে তুর্কির সাবমেরিন, তুর্কির যুদ্ধজাহাজের ক্ষমতা বা মেরুদণ্ড, সেটাই হচ্ছে জার্মানির টেকনোলজি। আজকের দিনে তুর্কির কাছে যতগুলো সাবমেরিন বা যুদ্ধজাহাজ আছে, সেগুলো কিন্তু সবগুলো জার্মানির সহযোগিতায়। জার্মানির কারণে তুর্কির সাবমেরিন আর যুদ্ধজাহাজ বানাতে আত্মনির্ভর তৈরি হয়। কিন্তু এখন তুর্কির সমস্যা তৈরি হচ্ছে জার্মানি ভারতের সাথে তাদের থেকেও বেশি অধিক উন্নতর ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপে যুক্ত হচ্ছে। তাহলে এখানে তুর্কির টেকনোলজির এক্সক্লুসিভিটি শেষ হয়ে যাবে। তো এখানে আপনাদের বলে দিই, এখন তুর্কি জার্মানিকে ভড়কানোর চেষ্টা করছে। তুর্কির বক্তব্য এটাও আছে যে জার্মানির সাবমেরিনের টেকনোলজি ভারত পেয়ে গেলে দক্ষিণ এশিয়াতে শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তুর্কির নৌসেনা ভারত আর জার্মানির সাবমেরিন চুক্তির ডিলকে বিপদ হিসাবেই দেখছে তুর্কি। তুর্কির নৌসেনা ওয়ার্নিং দিয়েছে যে ভারত আর জার্মানির সাবমেরিন ডিলের চুক্তিতে তুর্কি সোজাসুজি চ্যালেঞ্জ পাবে। কেননা তুর্কির 90 দশকের বা 2000 সালের তুর্কি জার্মানির সহযোগিতায় যে সাবমেরিনকে তৈরি করে বা সাবমেরিন বানানো শেখে, পরে কিন্তু ধীরে ধীরে তুর্কি নিজেদের টেকনোলজিকে যুক্ত করে সেটাকে আপগ্রেড করে। কিন্তু আজকের দিনে জার্মানি অনেক বেশি অ্যাডভান্স লেভেলের সাবমেরিনকে তৈরি করে। আর এটাতে কোনো সন্দেহই করা যাবে না যে জার্মানি সাবমেরিন তুর্কির টেকনোলজি আর তাদের সাবমেরিনের থেকে অনেক বেশি এগিয়ে। এমতো অবস্থায় জার্মানি এমন ভারতের সাথে সহযোগিতা এক ঝটকাতে ভারতের সাবমেরিন নির্মাণের ক্ষেত্রে একটি বড় মাইলস্টোনকে অ্যাচিভ করতে পারে। মানে সাবমেরিন তৈরি করার ক্ষেত্রে তুর্কির নৌসেনার অহংকার এক ঝটকায় শেষ হতে পারে। এদিকে আবার তুর্কির বড় চিন্তা ভূ রাজনীতির সন্তুলনকে নিয়ে। কেননা তুর্কি ইউরোপ আর এশিয়ার মাঝে একটা উদীয়মান শক্তি ভাবে নিজেকে। কিন্তু এখন ইউরোপীয় দেশ ভারতের ক্ষেত্রে তুর্কিকে এখন বাল দিয়েও পোছে না। আর এই কারণে এখন তুর্কি এটিকে একটা ডিল হিসাবে নয়, বরং নিজের ক্ষেত্রীয় প্রভাব আর ভবিষ্যতের সৈন্যর ক্ষমতার ওপর বড় চ্যালেঞ্জ হিসাবে ভয় পাচ্ছে। তাই তো তুর্কি এটা কখনোই চায় না ভারত আর জার্মানির সাবমেরিন টেকনোলজিকে পেয়ে যাক। ভারত এমনি আগে থেকেই শক্তিধর আর প্রভাবশালী দেশ। এমতো অবস্থায় ভারত জার্মানির টেকনোলজি যদি ভারতের হাতে লাগা, মানে ভারত আরও বেশি ক্ষমতাশালী, আরও বেশি শক্তিশালী দেশ হিসেবে বা প্রভাবশালী দেশ হিসেবে উঠে আসবে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, আমাদের কি জার্মানির টেকনোলজি যত তাড়াতাড়ি উচিত নিয়ে নেওয়া উচিত নয়? অবশ্যই এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।